হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমরা সবাই জানি যখন মহাভারত নরসিংহা সিনেমা হলে এসেছিল তখন সিনেমাটা প্রথম একদিন দুদিন না সেভাবে চলেনি, কিন্তু মানুষ যখন তারপর সিনেমাটা দেখতে গেল সপরিবারে, মানুষ যখন বুঝতে পারলো যে এই সিনেমাটার মাহাত্ম্য কি, এই সিনেমাটা আর পাঁচটা বাকি সিনেমার থেকে আলাদা, যেই সিনেমাটা গল্পটা তো ভালো বলছেই, তার সঙ্গে টেকনিক্যালিও খুব ওয়েল সাউন্ড করছে। তারপর মহাভারত নরসিংহা কি লেভেলের ব্যবসা করেছিল, কি লেভেলের তাণ্ডব চালিয়েছিল আমরা সবাই জানি। এবং তারা বলে দিয়েছিল যে এটা একটা ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে, এই ফ্র্যাঞ্চাইজিতে তারা প্রত্যেকটা অবতার নিয়ে কথা বলবে। এবং মহাভারত নরসিংহার পরের অবতার যেটা নিয়ে তারা সিনেমা বানাতে চলেছে সেটা হচ্ছে মহাভারত পরশুরাম। সেটারই টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসেছে আজকে, কালকেই তারা একটা ইউটিউবে ভিডিও ছিল হোমবালে ফিল্মস, যারা এই সিনেমার প্রডিউসার, তারা বলে দিয়েছিল যে আজকে 11টা 22 আমরা টাইটেলটা রিভিল করবো। দেখুন, টাইটেলটা রিভিল করার কিছু ছিল না। মহাভারত নরসিংহা যখন সিনেমা হলে এসেছিল, লাস্টে মহাভারত পরশুরামের নেক্সট অবতার বা নেক্সট সিনেমা হতে চলেছে সেটা তারা অলরেডি জানিয়ে দিয়েছে। তো আবার তারা একটা ছোট ভিডিও করে এটাকে পাবলিশ করেছে, এটাকে পোস্ট করেছে, মানুষকে জানিয়েছে। এটা আসছে 2027-এ। এবার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা বা নেম অ্যানাউন্সমেন্টটা হলো কেমন দেখুন। এবার যেটা দেখে বুঝতে পারলাম, অ্যানাউন্সমেন্ট টিজারটা তারা এআই দিয়ে করেছে। আগের বার ছিল অ্যানিমেশন আর এআই দুটো কিন্তু সেম নয়। আগের বার অ্যানিমেশন দিয়ে করেছিল, এআই দিয়ে করেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন অ্যানিমেশন দিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি স্টার্ট হয়েছে, আমি জানি টেকনোলজি ইভলভ করবে আগামী দিনে, কারণ এটা জাস্ট এখনই শেষ হওয়ার মতো ফ্র্যাঞ্চাইজি নয়, এটা এখন 7 বছর 8 বছর এটা চলবে। তো 7 বছর 8 বছরে টেকনোলজি ইভলভ করবে, টেকনোলজি আরো অনেক বাড়বে। কিন্তু আমার মনে হয়েছে যেই ফ্র্যাঞ্চাইজিটা অ্যানিমেশন দিয়ে শুরু হয়েছে এবং অ্যানিমেশনে এত সাকসেস পেয়েছে, এই ফ্র্যাঞ্চাইজিটাকে যদি এআই তে কনভার্ট না করে অ্যানিমেশনেই রাখা যায়, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। এবার এটাও হতে পারে যে তারা এই অ্যানাউন্সমেন্ট টিজারটাই খালি এআই দিয়ে করেছে, হয়তো সিনেমাটা মেকিং যখন তারা করবে, মেকিং তারা অ্যানিমেশনেই করবে, সেটাও হতে পারে। সেটা তো আমরা এখন জানি না, যখন টিজার ট্রেলার আসবে তখন এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এআই দিয়ে করেছে। আবার এখানে আরেকটা কথাও আছে, দেখুন এআই দিয়ে এখন সবকিছু হচ্ছে, কিন্তু এআই খুব পলিশ ভাবে ইউজ করা হচ্ছে, সেটা আমরা খুব কম জায়গায় দেখতে পাচ্ছি। এরকম একটা সিনেমা যার এরকম একটা ভ্যালু আছে, যার ফার্স্ট সিনেমাটা এরকম হিট, প্রত্যেকটা এই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা সিনেমা নিয়ে মানুষের হাইপ আছে, প্রত্যেকটা সিনেমা মানুষ দেখতে চাইছে। কিন্তু সেখানে আমার মনে হয়েছে যদি এআই দিয়ে তারা যদি সিনেমাটা বানায়ও, যে টেকনোলজি ইভলভ করছে, কেন আমরা ইভলভ করব না, যদি সেই থিঙ্কিং নিয়েও বানায়, তো আমার মনে হচ্ছে এআই, যেটা আমরা খুব পলিশ ওয়েতে এখন অব্দি ব্যবহার হতে দেখিনি, সেটাকে তাহলে পলিশ ওয়েতে ব্যবহার করতে হবে। তারা কিন্তু বেশ খানিকটা সময় নিচ্ছে, মাঝখানে অনেকটা বড় গ্যাপ আছে দুটো সিনেমার। এটা নয় যে মহাভারত নরসিংহা হিট করেছে, সুপার হিট ব্লকবাস্টার হয়ে গেছে, নেক্সট সিনেমাটা আমাদের 2 বছর সময় লাগবে বানাতে, কিন্তু আমরা তাড়াহুড়ো করে অডিয়েন্সের ডিমান্ডের জন্য 1 বছরই নিয়ে চলে এলাম। সেটা কিন্তু তারা করছে না, তাদের যতটা সময় নেওয়ার তারা নিচ্ছে। তাহলে যদি আপনি এআই দিয়ে করবেন বা অ্যানিমেশন দিয়ে করবেন, দুটোই ফ্ললেস হতে হবে, দুটোর মধ্যে কোনো খুঁত মানুষ দেখবে না। আপনি এআই দিয়ে করুন, কিন্তু সেটা যাতে ফ্ললেস হয়, সেটা যাতে দেখতে ভালো লাগে। মহাভারত নরসিংহা যখন এসেছিল ইন্ডিয়াতে এরকম ধরনের অ্যানিমেশনের ইউজ এবং এই বাজেটে, কারণ মহাভারত নরসিংহা যখন শুট করা হয়েছিল তখন হোমবালে ফিল্মস কিন্তু এদের সঙ্গে যুক্ত ছিল না। সিনেমাটা হয়ে যাওয়ার পর হোমবালে এসছে এবং হোমবালে এখন এটাকে প্রডিউস করছে। তো যখন মহাভারত নরসিংহা তৈরি হয়েছিল সেটা খুব বড় বাজেটের সিনেমা ছিল না। সেই বাজেটের মধ্যেও তারা যেভাবে জিনিসটাকে তৈরি করেছে, অ্যানিমেশনটাকে যেভাবে তৈরি করেছে, এবার হোমবালে ফিল্মস আছে, তারা বাজেটটাকে বাড়াবে, নো ইস্যু, কিন্তু এআই দিলে সেটা প্রপারলি ইউজ করতে হবে। এখানে এআই এর যে ভিজুয়াল গুলো, সেগুলো আমার ঠিকঠাক লেগেছে, এরকম বলবো না, কেন এরকম এআই এর ভিজুয়াল দেখেছি, ইনস্টাগ্রাম বলুন বা অন্য জায়গায় বলুন, সেখানে আমরা দেখেছি এরকম ধরনের এআই ভিজুয়াল। তো এটা খুব যে আলাদা, খুব ল্যাভিশ লাগছে দেখতে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। অ্যানিমেশনে রাখলে বেশি ভালো হয়, যদি এআই করে। এই অ্যানাউন্সমেন্ট টিজারটা যেভাবে তৈরি, তার থেকে বেটার এআর প্রেজেন্টেশন হতে হবে, এটুকু আমি বলে দিলাম। বিজিএমটা নিয়ে আলাদা করে কথা বলা যায়, বিজিএমটা আউটস্ট্যান্ডিং। মাত্র 55 সেকেন্ডের একটা ভিডিও, এবং সে 55 সেকেন্ড এখানে বিজিএম যেভাবে আপলিফট করে জিনিসটাকে, বিজিএম সিনগুলোর সাথে যেভাবে কাটা হয়েছে, সেটা খুব 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 সুন্দর। এটা আরো বেশি গোর হতে চলেছে, আরো বেশি ব্লাড শেড থাকতে চলেছে, আরো বেশি রুথলেস হতে চলেছে। কারণ আমরা পরশুরাম, সেই মানুষটা, তাকে, তার গল্প শুনেছি, আমরা জানি সেই মানুষটা যদি রেগে যায় তিনি কতটা ভায়োলেন্স হতে পারে, সেই মানুষটা যদি একবার মাথা গরম হয়ে যায় তিনি কত রক্তপাত করতে পারে, সেটা আমরা জানি, আমরা গল্পতে পড়েছি। তো এখানে রক্তপাত থাকবে, এবং সেটাই অ্যানাউন্সমেন্ট টিজারে স্পষ্ট, প্রত্যেকটা জায়গায় যে রক্ততে ভর্তি, প্রচুর রক্তারক্তি আছে, এবং সেই জিনিসটা, সেই ভায়োলেন্সটা এই গল্পের জন্য জরুরি। দেখা যাক, ভায়োলেন্স তো প্রথমটাতেও ছিল, অ্যানিমেশনের মধ্যেও যেভাবে মহাভারত নরসিংহা লাস্টে যখন মারছে,
হিরণ্যকশিপুকে, তখন যেভাবে ওই ভায়োলেন্সটা দেখানো হয়, পেট ফেট চিরে দিয়েছে। এবার এআই দিয়ে করলে বা অ্যানিমেশন দিয়ে করলেও যেটা অ্যাকচুয়ালি ভায়োলেন্স দরকার সেই জায়গাটা তারা কতটা ভায়োলেন্স দিতে পারে এবং সেটা কতটা হয়, কতটা গোর হয়, কতটা ভায়োলেন্স হয় সেটা দেখার। আপাতত বিজিএম এর দিক থেকে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে, সব দিক থেকে আমার কিন্তু এই অ্যানাউন্সমেন্ট টিজারটা বেশ ভালো লেগেছে। দেখা যাক তারা আরো কত ল্যাভিশ ভাবে জিনিসটা তৈরি করতে পারে, বড় স্ক্রিনে মানুষকে আর কি কি এক্সপিরিয়েন্স তারা দিতে পারে এবং এই গল্পটাকেই বা তারা কিভাবে বলে। লেটস সি, দেখা যাক। আমার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারটা বেশ ভালো লেগেছে। কারা কারা দেখেছেন এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।